বাড়িতে আসার পরে হচ্ছে কিছু শর্ট নিলাম হালকা পাতলা, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিডিওটা শুরু করে দিলাম। এই যে হচ্ছে ডাব, তারপরে হচ্ছে রাজহাঁস রান্না করব আজকে। সবগুলো মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখবেন এবং পাশে থাকবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো মন থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ যারা আমার ফলোয়াররা আছেন তারা যদি আমার ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু ফেসবুক আমার ভিডিওটা অন্য কারোর সামনে সাজেস্ট করবে না, ওখানে থেমে থাকবে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে মানে ঘরগুলা হচ্ছে একদম দূরে দূরে। এটা হচ্ছে উঠান অনেক বড়। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরটা কিন্তু আমি একদম ভিতরে দিয়েছি। সামনে ২ সাইডে ফল গাছ লাগিয়েছি। আর এই যে ফলগুলা ধরছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার মালটা, তারপরে হচ্ছে আমলা, পেয়ারা সবকিছু ধরেছে এখানে। আমি তো বাড়িতে থাকি না, এজন্য হচ্ছে এই অবস্থা। বাড়িতে থাকলে একটু পরিষ্কার করে রাখতাম। তো এখান দিয়ে হচ্ছে এই যে মালটাগুলা কিন্তু অনেক বড় হয় আরো। তো মালটাগুলা কিন্তু আসলে খেতে অনেক মজা আর মিষ্টিও আছে। আর এই যে আমলা, গাছে প্রচুর আমলা ধরেছে। তোমাদের সবার জন্য আমলার দাওয়াত রইলো। এই যে আমার আমলা, আমার নতুন গাছ, এগুলো কিন্তু সবগুলো আমার হাত দিয়ে লাগানো। ঘর সবকিছু হচ্ছে আমি নিজের হাতে করেছি আলহামদুলিল্লাহ। যতটুকু করেছি আলহামদুলিল্লাহ অনেক করেছি। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। আর এখানে হচ্ছে সবকিছু ঢাকি-ঢুকি রাখছি আরকি, নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার পাকঘর। আর হচ্ছে এটা লার্কির ঘর। লার্কির ঘরটার মধ্যে হচ্ছে মানে কারেন্ট নাই, এইজন্য হচ্ছে লাইট দিতে পারি নাই। আর এটা হচ্ছে পিছনের বারান্দাটা। সামনেরটা এখনো এরকম রাখছি, সামনে ঘর দেওয়ার ইচ্ছা আছে তার জন্য আরকি। এই যে ডাব গাছ, আমার ডাব গাছ থেকে হচ্ছে ডাব পাড়লাম। আর এটা হচ্ছে আমার মুরগির ঘর। আমি হাঁস মুরগি পালতাম বাড়িতে থাকতে। আমার অনেক ভালো লাগে হাঁস মুরগি পালতে। এখান থেকে হচ্ছে কয়েকটা ডাব পাড়ে নিলাম। ডাব পেড়ে হচ্ছে ঢাকায় নিয়ে আসলাম। আমার বড় মেয়েটা যায়নি আমার সাথে, তো ওর জন্য হচ্ছে কয়েকটা নিয়ে আসলাম। আমরা ওখানে খেলাম, অনেক ভালো লাগলো। আর ডাবের পানিগুলা ভীষণ মিষ্টি, অনেক ভালো লাগে খেতে। তোমরা যারা এতদিন হচ্ছে আমাকে সাপোর্ট করে গেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট করে এখান থেকে এগিয়ে যেতে হবে। আর এখান দিয়ে হচ্ছে ভিতরে নারকেল হয়েছে, নারকেলগুলা কিন্তু খেতেও মিষ্টি হয়েছে। আর একটা জিনিস আপনার হচ্ছে ডাব যেগুলো একদমই ডাব, কচি ডাব, সেগুলো আমার কাছে খেতে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে একটু নারকেল হয় আর ওগুলো খেতে অনেক অনেক মিষ্টি ভিতরে। এখান দিয়ে হচ্ছে রাজহাঁসটা পরিষ্কার করে নিলাম। আর রাজহাঁসটা পরিষ্কার করতে আমার কাছে অনেক কষ্ট হয়েছে। আর ২ ঘন্টা ৩ ঘন্টা সময় লেগে গেছে সব কিছু করতে। অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। রাজহাঁসটা কিন্তু আসলে মানে ৬-৭ মাস হয়েছে। ২ বছরের রাজহাঁস খেতে ভালো লাগে। আর হচ্ছে ১ বছর না হলে কিন্তু রাজহাঁস খেতে মজা নাই। তাও আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। পরে হচ্ছে ভালো করে মাখিয়ে কষিয়ে রান্না করে নিলাম। প্রথমে হলুদ দিয়ে মানে মাখিয়ে বসাই, তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিলাম। মরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে হলুদটা ভালো করে গায়ে লাগবে আর হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে রান্না করলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে। তো আমি একটু আলুও দিব সাথে, আলু না দিলে তো চলে না। আমি অনেকক্ষণ কষিয়ে তারপর আবার পানি দিই, আবার কষাবো। তারপরে আলু দেওয়ার পর আবার একটু কষিয়ে তারপর পানি দেওয়ার পর আমার রান্নাটা শেষ। লাস্টের শটটা নিতে পারি নাই, কারণ হচ্ছে কোথায় জানি হারিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে এগিয়ে যাব। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।